গুড মর্নিং। আজকে 29 তারিখ, এখন বাজে সকাল 9টা বেজে 18 মিনিট। আমরা রয়েছি নরওয়ের উত্তরে একটা ছোট্ট শহর অলটাতে। গতকাল রাতে এখানে এসেছি। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা ছিলাম হানিন্সবাগে, তারপর সেখান থেকে নর্দার্ন কেপ দেখে হামারফেস্ট হয়ে এখানে এসেছি রাত্রিবেলা, সন্ধেবেলা, আর রাত্রিবেলা এখানে কাটিয়ে আজকে সকালে এই শহরটা একটু দেখে নিয়ে চলে যাব কিরুনা, সুইডেনের। আজকে নরওয়ে থেকে আমরা সুইডেনে ঢুকবো। দারুণ সুন্দর একটা ছোট্ট কিউট শহর, জনসংখ্যা হচ্ছে মাত্র 11,000। যাই হোক, আকাশটা দেখে নিন কীরকম অবস্থা আজকে। এই হচ্ছে প্রকৃতি, এপাশে তো মেঘ রয়েছে, একটু ভেজা ভেজা ওয়েদার, ঠান্ডা আছে তেমন একটা লাগছে না, আহামরি কিছু না, ইটস ওকে। যাই হোক, আজকে ভিডিওতে আপনাদের নিয়ে আমরা ঘুরবো অলটা, তারপর যাব এখান থেকে কিরুনা। এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। সবাই বেশ হাই স্পিরিটে রয়েছে, পুরো 41 জন মেম্বার। আজকে পিনাকি দ্বারা চলে গেলেন, মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অলরেডি বাসের অপেক্ষায় আছেন। আমরা ছিলাম 41 জন, আজকে হয়ে গেলাম 39 জন। এই হলো আমাদের পুরো 39 জনের টিম। যদিও সবাই এখনও বাইরে এসে পৌঁছায়নি, বাস আজকে একটু দেরি করছে। 9টায় আসার কথা ছিল, আজকে এখন 9টা 17 মিনিট। স্পিরিট হাই তো, জোশ হাই, জোশ হাই, ওকে। ঘড়িতে এখন 9টা 41 মিনিট, আমরা রওনা দিলাম। You have already seen pretty much everything of Alta now. Alta is a very, very, very small town. So probably compared to the bigger cities in India, well, it's nothing. It's not even a town. Probably not even a village. So the interesting thing about Alta, by the way, on the right side you see the Northern Light Cathedral. আমরা এখন অলটার পাশেই একটা ওল্ড আর্থার চার্চে রয়েছি। অলটা সম্পর্কে অনেক কিছু বলার রয়েছে, বলছি আস্তে আস্তে। আর চার্চের বাইরে এখানে কবরখানা রয়েছে, বেশ পুরনো। এই অলটা শহরটা তুলনামূলকভাবে নতুন শহর, মাত্র 25 বছর বয়স, 22 থেকে 23 হাজার লোকের বাস। 2000 সালে এই শহরের প্রতিষ্ঠা হয়। তার মানে এই না যে তার আগে এখানে লোক বসবাস করতেন না। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে দীর্ঘ 10,000 বছর ধরে এখানে লোকের বসবাস, মানে আইস এজের পর থেকেই 15, 16, 17 শতকে এখানে ছোট ছোট গ্রাম ছিল, সেগুলোতে সামি পিপলরা বাস করতেন। এবার 2000 সালে এই সব গ্রামগুলোকে স্থানীয় এক জায়গায় করে এই শহরটার গোড়াপত্তন করা হয়। সেই জন্য সব কিছু নতুন এখানে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে লোকের বসবাস ছিল, এবং জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এখান থেকে রিট্রিট যখন করেছিল সব কিছু জ্বালিয়ে দিয়ে গেছে। সেই জন্য 1950 সালের পর থেকে আবার নতুন করে এখানের গ্রামগুলো গড়ে ওঠে। আর এই শহরটা হয় 2000 সালে। এর পাশেই রয়েছে অলটা ফিয়র্ডস, আর সেই সঙ্গে অলটার নদী। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে এই অলটার নদীতে প্রত্যেক বছর সমুদ্র থেকে, ঠিক যেভাবে আমাদের ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে ঢোকে গঙ্গা এবং পদ্মায়, এখানে সলমন মাছ একইভাবে সমুদ্র থেকে অলটা ফিয়র্ডস হয়ে অলটা নদীতে ঢোকে। এবং সেই সময় জুন মাসে এখানে মাছ ধরার জন্য হিড়িক পড়ে যায় সলমন মাছ ধরার জন্য। প্রত্যেক দিন 700 টাকা করে বোধহয় টিকিট দেওয়া হয়, এবং তার জন্য লটারি হয় রীতিমতো। দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ হাজার হাজার ইউরো খরচা করে এখানে আসেন মাছ ধরতে। তো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট অলটা। আর একটা কথা, অলটার পাহাড়ে, আশেপাশের পাহাড়ে প্রচুর ভালো কোয়ালিটির স্লেট পাথর পাওয়া যায়, যেগুলো সারা দুনিয়াতে এক্সপোর্ট হয়। এখানে বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন, অনেক বাড়িরই ছাদে স্লেট পাথর দিয়ে ছাদ করা রয়েছে, এবং এই স্লেট পাথর অলটার বিখ্যাত। এই স্লেট পাথর মানে আপনি যদি, আপনার জীবন তো বটেই, আপনার ছেলে মেয়ে, গ্র্যান্ড চিলড্রেন অবধি, তার ছেলে পিলে, নাতি পুতি, সবার জীবনই কেটে যাবে একটা বাড়িতে যদি অলটা স্লেটের ছাদ করা হয়। মানে এটা সাংঘাতিকভাবে পোক্ত একটা স্লেট।
শ্লেট পাথর এবং সারা দুনিয়ায় এক্সপোর্ট হয়। আমরা যেখানে রয়েছি তার চারদিকটা এরকম। কেমন লাগলো এই আর্থার চার্চ, ওল্ড আর্থার চার্চ? খুব ভালো লাগলো, ভীষণ ভালো খুব লাগলো। ফটোজেনিক। হ্যাঁ, ফটোজেনিক এবং কিন্তু আমি এখানে ছবি তুলি পুরনো চার্চ এটা। এখানে প্রচুর বেরি পাওয়া যায়, ব্লুবেরি, ক্র্যানবেরি নয়, আর এটা কি বেরি বললো এখানে? ক্রোবেরি, ক্রোবেরি যেটা কালো হয়। হ্যাঁ, ক্রোবেরি পাওয়া যায়। আর হ্যাঁ, লিঙ্গনবেরিও প্রচুর পাওয়া যায়, রাইট। এবং এখানের ওই সামি পিপলরা যেটা বললো লিঙ্গনবেরির চাটনি আর মাংস ছিল তো ওখানে। হ্যাঁ, রাইট, ব্রেকফাস্টে ছিল। ঠিক, আমরা ঘুরে এক চক্কর শহরটার বাইরে দিয়ে ঘুরে আবার সিটি সেন্টারে চলে এলাম। এখন দেখব নর্দার্ন লাইট ক্যাথিড্রাল। এখানে যারা সামি পিপল তাদের জীবন মূলত রেইনডিয়ারকে ঘিরে। দু ধরনের সামি আছে, একদল সামি যারা সমুদ্রে ফিশিং করতে যায়, আরেকদল সামি যারা নম্যাড, যারা ল্যান্ডে থাকে। তো এদের যারা ল্যান্ডে থাকে তাদের জীবন মানে আদিকাল থেকেই রেইনডিয়ারকে কেন্দ্র করে এদের জীবনযাত্রা। এবং রেইনডিয়ারের মাংস তো এরা খাই। আচ্ছা, রেইনডিয়ারের মাংস কিন্তু একটা কথা বলে দিই, ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রেইনডিয়ারে প্রচুর পরিমাণে থাকে, লো ফ্যাট। এবং রেইনডিয়ার অনেকটা মাছের মতো, মানে গুণাগুণে অ্যাটলিস্ট। তো যাই হোক, রেইনডিয়ারের মাংস, রেইনডিয়ারের চামড়া, রেইনডিয়ারের হাড়, রেইনডিয়ারের মিল্ক, এই সব কিছু কিন্তু এদের ইকোনমিতে দীর্ঘদিন ধরে কন্ট্রিবিউট করেছে এবং একে ঘিরেই এদের ইকোনমি, এদের জীবনযাত্রা সামি পিপলদের। দেখুন, এই হচ্ছে নর্দার্ন লাইট ক্যাথিড্রাল। এখানেই যাব আমরা, আর এরপরই আমাদের এই ছোট্ট ট্যুরটা শেষ হবে। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ। অদ্ভুত দেখতে এই ক্যাথিড্রালটা। এই রকম ক্যাথিড্রাল অন্তত আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। 2013 সালে এই নর্দার্ন লাইট ক্যাথিড্রাল ওপেন হয়। তারপর থেকে ওই আর্থার ক্যাথিড্রাল, যেটা এর আগে দেখলাম আমরা, আর্থার চার্চ, ওল্ড আর্থার চার্চ, সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, নাৎসিরা ওই ওল্ড আর্থার চার্চ সেটা ডিস্ট্রয় করেনি, একমাত্র ওটাই ছেড়ে দিয়েছিল। তার কারণ যেটা আমাদের গাইড বললো সেটা হচ্ছে যে ওই গ্রেভিয়ার্ড সংলগ্ন চার্চ নাৎসিরা নাকি ডিস্ট্রয় করেনি কোথাওই। এখানে ইভেন হনিন্সবার্গেও একটা চার্চ রয়েছে, সেটাও ওরা ডিস্ট্রয় করেনি, কিন্তু বাদবাকি পুরো জায়গাটাই পুড়িয়ে দিয়েছিল। আমরা এখন চার্চের ভেতরে। ওয়াও, একটা সাংঘাতিক আধুনিক ব্যাপার। ঢুকেই ডান দিকে একটা ছোট্ট ক্যাফে। এখানে টিকিট রয়েছে, টিকিট হচ্ছে 30 NOK, নরওয়েজিয়ান ক্রোন। আচ্ছা, এই নরওয়েজিয়ান ক্রোন এখানকার কারেন্সি, নরওয়ের কারেন্সি, মোটামুটিভাবে 11.5 ক্রোনে 1 ইউরো। এই হচ্ছে কনভার্সন রেট। এখানে কিন্তু দোকানে ইউরো কেউ অ্যাকসেপ্ট করে না, সবাই ওই ক্রোনই অ্যাকসেপ্ট করে। সুতরাং আপনি যদি ট্রাভেল কার্ড নিয়ে আসেন কোনো সমস্যা হবে না, যদি ক্যাশ নিয়ে আসেন তাহলে কিন্তু সমস্যা হবে। অনেক জায়গায় নিচ্ছে ক্যাশ, অনেক জায়গায় নিচ্ছে না। চার্চটা একবার দেখুন, ওয়াও, এই রকম চার্চ আমরা কোথাও কখনো দেখিনি। এরকম চার্চ কোথাও দেখেছিস? না, ইতিপূর্বে এরকম চার্চ দেখিনি। এবং যীশুখ্রিস্টের এই ধরনের মূর্তিও আধুনিক সংস্করণ, মানে যেটাকে বলে মডার্ন আর্ট সুলভ একটা ব্যাপার, এটাও আগে দেখিনি। কিন্তু দেখে ভাল লাগছে যে এতদিনে ক্রুশ থেকে মুক্তি পেয়েছে, ক্রুশটা নেই। এই চার্চটা সম্পূর্ণ আলাদা। চার্চ বলতে যে রকম ধারণা আমাদের মনে আছে থাকে, এই চার্চে এসে পল্টাতে, এই নর্দার্ন লাইট ক্যাথিড্রাল, সম্পূর্ণভাবে ধারণা পাল্টে গেল। তবে এই রকম চার্চ বোধহয় সারা বিশ্বে একটাই আছে, এটা। বাকি সব চার্চই এরকম ট্র্যাডিশনাল। এটা কিন্তু সেই ট্র্যাডিশনালের গণ্ডিটাকে ভেঙে সম্পূর্ণ একটা অন্য রকমের চার্চ। এই রকম চার্চ আমি কোনোদিনও দেখিনি। জেসাস খ্রাইস্টের মূর্তিটা দেখুন, 4 মিটার উঁচু, 2 টন ব্রোঞ্জ দিয়ে তৈরি। আর জেসাস খ্রাইস্ট
মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে টু হিজ ফাদার গড। আর ডান দিকের হাতটা মুষ্টিবদ্ধ, বাঁ দিকের হাতটা খোলা। এরও একটা মিনিং আছে। এবারে মিনিংটা আমাদের গাইড যা বললেন যে বাঁ দিকের হাতটা খোলা, আই এম রেডি টু গো মাই ফাদার, আর ডান দিকের হাত মুষ্টিবদ্ধ, আই এম রেডি টু ফাইট অ্যাজ ওয়েল। এখানে অর্গান রয়েছে একটা, দেখুন পাইপগুলো ওপরে, এই যে এখানে টোটাল 1700খানা ওরকম পাইপ রয়েছে যা কন্ট্রোল হয় এখান থেকে। এটা জার্মান মেড। আরেকটা কথা বলতে চাইবো এখানে, এই যে চার্চটা, এটা এখানকার কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহার করা হয়। শুধু তাই না, কনসার্টও হয় এখানে নানা রকমের। দারুণ সুন্দর অ্যাকাউস্টিক্স এখানে। এখানে উডেন প্যানেল রয়েছে, দেখুন আপনি যদি দেখেন সারা চার্চটার চারিদিকে এই যে এগুলো সব প্যানেল, এই প্যানেলগুলো লাগানো আছে যা দেখতেও দৃষ্টিনন্দন লাগছে। আর এই প্যানেলগুলো অ্যাকচুয়ালি লাগানো হয়েছে অ্যাকাউস্টিক্সের জন্য। এখন এখানে কিন্তু দারুণ সুন্দর একটা অ্যাকাউস্টিক্স। এই চার্চটা ট্র্যাডিশনকে পুরো সম্পূর্ণ ভেঙে তৈরি করা এবং একটা মডার্ন কনসেপ্ট। এরকম মডার্ন কনসেপ্টের উপর বেস করে চার্চ আমি তো আগে কোথাও দেখিনি, কোথাও আছে বলে আমার জানা নেই। যখন এটা তৈরি হয়েছিল তখন অবশ্যই বিতর্ক হয়েছিল, এবং এখনও যারা এখানে আসেন এই চার্চে তাদের মধ্যে দুদল রয়েছেন। এক দলের কাছে মনে হয় তারা অবাক হয়ে যান, তারা বিরক্ত হন। অবাক সবাই হন, কিন্তু একদল হয়তো বিরক্ত হন, কারণ ধর্মীয় যে ভিত্তি চার্চের সেটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে এই চার্চ। সো দ্য বিলিভার্স দে ডু নট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ মডেল। তো তারা বিরক্ত হন। আরেক দল, যেমন ধরুন আমি, ঠিক আছে, আমার ঢুকেই মনে হলো ওয়াও, হোয়াট এ চার্চ ইট ইজ, এরকমটা তো কখনো দেখিনি, তাই না? প্রথম যখন চার্চ তৈরি হয়েছিল তখন প্রথম চার্চটাই তো কারো মাথা থেকে এসেছিল বা কিছু, সেটাও তো একটা নতুনই কিছু তৈরি হয়েছিল সেই সময়। তো এটাও একটা নতুন কিছু, নতুনকে সবসময় স্বাগত জানাতে হবে। এবং ভুল মানে এটা বাজে কিছু তো নয়, বরং অসাধারণ একটা আর্কিটেকচার বলেই আমার মনে হচ্ছে। দারুণ লাগলো এই চার্চটায় এসে অলটায়। চলুন এবার যাওয়া যাক। এবার প্রায় 7 ঘন্টা আমাদের ড্রাইভ রয়েছে কিরানা অবধি। জার্নি করতে হবে অনেকটাই। এখন ঘড়িতে সময় 11:55, কিন্তু আর ঘন্টা 2-2.5 পর থেকেই তো সন্ধে শুরু হয়ে যাবে। বাইরে থেকে আরেকবার চার্চটা দেখে নিন। যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই নর্দার্ন লাইট ক্যাথিড্রাল দেখবেন। আর একটা কথা, এই জায়গাটা অলটা, এখান থেকে কিন্তু দুর্দান্ত নর্দার্ন লাইটস দেখা যায়। যদিও ট্রমসোকে বলা হয় দ্য ক্যাপিটাল অফ নর্দার্ন লাইট, ক্যাপিটাল সিটি ফর নর্দার্ন লাইটস, কিন্তু এই জায়গাটা থেকে দুর্দান্ত নর্দার্ন লাইট দেখা যায়। তার কারণ হচ্ছে এখানে আকাশ পরিষ্কার বেশি থাকে, কারণ সমুদ্র একটু দূরে। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে এখানে লাইট পলিউশন খুব কম, যেহেতু একটা ছোট সিটি, ট্রমসো অনেক বড় সিটি, সারাউন্ডেড বাই নেচার, সেই জন্য লাইট পলিউশন কম। আর সেই জন্যই এখানে চান্সেস অরোরা দেখার অনেক বেশি, অনেক ভালো অরোরা দেখা যায়। অলটা থেকে কিরুনা অবধি প্রায় 450 কিলোমিটার পথ। সময় লাগবে ব্রেক নিয়ে 6 থেকে 6.5 ঘন্টা। আজকে আমাদের ডিনার রয়েছে ওখানে একটা গ্রামে, কুড়ুভাড়া গ্রামে। সেখানে আবার যাওয়ার জন্য ওখানকার স্থানীয় গাড়ি করে আমাদের যেতে হবে। সেটা আবার গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের গাড়ি, এই বড় গাড়ি সেখানে যাবে না। তো তার আবার নির্দিষ্ট সময় আছে, তারপরে যদি হয় তাহলে আবার গাড়ি আমাদের জন্য দাঁড়াবে না। হ্যাঁ, মানে বাঙালির যে বিখ্যাত টাইম সেটা এখন অ্যাপ্লিকেবল না আর কি। হ্যাঁ তো আমরা অন টাইমেই আছি, পৌঁছে যাব। আসলে ভয়টা হচ্ছে লাঞ্চের সময় দাঁড়ালে সবাই এত গায়ে ফেলি আমরা। হ্যাঁ, সেটা তো হবেই একটা জায়গায় মানে দাঁড়ালে, শুধু না? লাঞ্চ করলে হতো, আমরা তো আবার একটু সাথে গল্পও করি। হ্যাঁ, আর এখানে যেটা মানে মেন যেটা সমস্যা, যে প্রয়োজনের তুলনায় ওয়াশরুমের সংখ্যা কম। মানে হ্যাঁ। 40 জন লোক একসঙ্গে একটা জায়গায় গিয়ে হাজির হলে অনেকক্ষণ সময় সেখানেই চলে যাচ্ছে আর কি। মানে একটাই ওয়াশরুম ধরুন আছে, এরকম অনেক জায়গাতেই হয়েছে। এবার প্রত্যেকে যদি 1 মিনিট করে নেয়, 40 মিনিট তো ওখানেই চলে যাচ্ছে। তো এটা একটা সমস্যা। হ্যাঁ, অলটা শহরে আমরাই ভিড় বাড়িয়ে দিচ্ছি। অলটা না, শুধু হানিসবাগ বা বলো হামারফেস্ট, সব জায়গাতে আমরা
হ্যামারফেস্টে ঢুকে আমরাই ভিড় বাড়িয়ে দিলাম, রাস্তায় আমরাই চলছি, আর কেউ নেই। তো রাস্তাটা কীরকম দেখুন, আশা করা যায় আমরা সময় মতো পৌঁছে যাব। আমাদের ম্যানেজার সাহেব শাগনিকের এখন কপালে চিন্তার ভাঁজ, ও সামনে বসে আছে চিন্তা নিয়ে কোনোভাবে যাতে অন টাইম মানুষ, হ্যাঁ দুর্দান্ত মানুষ আমাদের ড্রাইভার সাহেব, একদম একদম। আশা করা যায় আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাব। একটু পরে আবার আমাদের শাগনিক বাবু স্যার কুইজ কন্টেস্ট করবেন, তার অ্যালান হয়ে গেছে, ডিক্লারেশন হয়ে গেছে, সবাই এখন পড়াশুনো করছে সারা বাসে, বুঝলেন তো। কুইজটা হবে আমাদের এই বেড়ানোর ওপরে, প্লাস এক্সপ্লোরার শিবাজি আর ট্র্যাভেল লাইভের ওপরে। তো সবাই এই জন্য এক্সপ্লোরার শিবাজি 700খানা ভিডিও, 750খানা ভিডিও পড়াশুনো করছে, কোন ভিডিওতে কি বলেছি সেসব দেখছে। দেখা যাক। হ্যাঁ, পাশে অল্টার নদী না, এই সলমান শিকার করতে আসতে হবে একবার এখানে অল্টাতে। আহা, সলমান স্বীকার করে এমনি কেস খেয়েছে। হ্যাঁ, সলমান শিকার করে এমনি কেস, না এবার আমরা সলমানকে শিকার করতে আসবো। এই নদীটা দারুণ সুন্দর, এখানে দেখুন এই যে ছোট্ট একটা স্ট্রিম, মানে এর থেকেও বেশি সুন্দর লিডার নদী পাহেলগামে, উইদাউট এনি ডাউট। হ্যাঁ, তো সলমানের ব্যাপারটা বেশ ভালো, দেখা যাক। কোনো জুন মাসে যদি আপনারা প্ল্যান করেন এখানে এসে সলমান শিকার করতে পারেন, কিন্তু হাজার হাজার ইউরো পকেটে নিয়ে আসতে হবে। এইখানে আশাস্তক এইরকম সূর্যের আলো, এইরকম রোদ, এইরকম সূর্য দর্শন হয়নি, তাই না? কালকে কিছুক্ষণের জন্য হয়েছিল, কিন্তু এইরকম হয়নি ভাই। হ্যাঁ, এটা আমার মুখের সামনে আসছে বলে মনে হচ্ছে আরো উজ্জ্বল। ও, ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:59, 2 বাজছে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চের জন্য। এখানে এই রিজনে মেন সমস্যা হচ্ছে এই লাঞ্চ করার জায়গা ঠিকঠাক মতো পাওয়া খুব মুশকিল। আপনি যদি ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি এসব জায়গায় ঘোরেন তাহলে সেখানে প্রচুর অপশান আছে, ম্যাকডি পাবেন বা অন্যান্য কিছু পাবেন, প্রচুর অপশান পাবেন। কিন্তু এই স্ক্যান্ডিক রিজিয়নে এইটা একটা বিরাট সমস্যা, মানে অত অপশান নেই, খুব কম অপশান। যাই হোক, এখানে একটা এই সার্কেল আর ওপাশে একটা এক্সট্রা দুটো রয়েছে। হ্যাঁ, অনেক কিছু আছে। ও চলো, পিৎজার সাইজটা একবার দেখুন, সাইজ দেখেই পেট ভরে গেছে বিদ্যুৎ। হ্যাঁ, সাংঘাতিক। চলো খাওয়া যাক। তবে এখানে পিৎজা কিন্তু দারুণ হয়। দারুণ হয়। এটা কেমন করেছে? দারুণ করেছে। দেখি কে। গুড। এখন ঘড়িতে 3:19। আমরা জাস্ট এই ফিনল্যান্ডে ঢুকলাম, নরওয়ে ফিনল্যান্ডের বর্ডার ক্রস করে ফিনল্যান্ডে খানিকটা যাব, তারপর ঢুকবো সুইডেনে। মানে আবার খানিকটা পথ ফিনল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হবে। 3:30 বাজেনি এখনও, অন্ধকার হয়ে এসেছে, গাড়ির হেডলাইট চলে গেছে। সাইডটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ডার্ক এদিকটা। এই সময় ইউরোপে এলে, মানে এই নর্দার্ন ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে এলে পরে সমস্যা হচ্ছে একটাই, ডে লাইট খুবই কম। কিন্তু অরোরা দেখার জন্য এটাই বেস্ট টাইম। আপনারা যদি নর্মালি বেড়াতে আসেন তার জন্য সামারে আসুন, সেক্ষেত্রে কিন্তু ডে টাইম অনেকক্ষণ বেশি পাবেন, অনেকটা সময় ধরে বাইরে ঘোরা যেতে পারে। ছবি তোলার জন্য এখন খুব ডাল সিজন, শুধুমাত্র এখন অরোরা দেখার জন্যই আসা যেতে পারে। একটা দারুণ গল্পের আসর, অনেক অভিজ্ঞতা এবং শিবাজিদার অনেক গল্প শুনে আমরা পৌঁছে গেছি কিরুনা। এখন 6:41, যেরকম বলেছিলাম 7টার সময় আমাদের আসবে গাড়ি। ঘড়িতে এখন সময় 6:50। আমরা এসে পৌঁছেছি কিরুনাতে। আর কিরুনাতে
হালকা স্নোফল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় ক্যামেরায়। দারুণ একটা সুন্দর ওয়েদার এখানে। হ্যাঁ, ঠান্ডা কিন্তু তেমন একটা নেই, যেরকমটা গতকাল ছিল অলটাতে বা হ্যামারফেস্টে, সেরকম ঠান্ডা নেই। এই হচ্ছে আমাদের হোটেল স্ক্যান্ডিক হোটেল। এই নর্ডিক রিজিয়নে ওয়ান অফ দ্য পপুলার চেন, খুব ভালো হোটেল। গতকাল অলটাতে আমরা স্ক্যান্ডিকে ডিনার করেছিলাম, আজকে এখানেই আমাদের রাত্রিবাস স্ক্যান্ডিকেই। হ্যাঁ, ও রেড কার্পেট ওয়েলকাম, ভাবা যায় লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। আমরা এখানে লাগেজগুলো রেখে আজকে তারপরে যাব একটা ভিলেজে, এখান থেকে গাড়ি করে সেখানে ডিনার হবে। এই ছোট গাড়িগুলো করেই আমরা যাব এবার, ম্যাক্সি ভ্যান সব 1 2 3 4 5টা গাড়ি আছে। এখান থেকে কুড়াভাড়া ক্যাম্প জাস্ট আধ ঘন্টা লাগবে। ওই ক্যাম্পে গিয়ে ওখানে আমাদের ডিনার হবে। আমরা লাগেজ সব এখানে ড্রপ করে দিলাম, ক্লক রুমে রাখলাম, এসে চেক ইন করবো। আমরা এখন রয়েছি সুইডেনে। ইউরোপে আসার পরে এটা আমাদের তৃতীয় দেশ। প্রথমে আমরা নেমেছিলাম ফিনল্যান্ডে, সেখান থেকে গেলাম নরওয়ে, আর এখন সুইডেন। গ্রুপ ট্যুর শেষ হয়ে যাওয়ার পরে 1 তারিখে আমরা হেলসিঙ্কি থেকে যাব স্টকহোম। একটা ফেরি রয়েছে, 17 ঘন্টার ফেরি ওভারনাইট, সেটা করে যাব আমি আর পৃথ্বীজিৎ স্টকহোম। সেখান থেকে অসলো থেকে কোপেনহেগেন থেকে আমস্টারডাম থেকে ব্রাসেলস হয়ে তালিন থেকে আবার হেলসিঙ্কি থেকে আমাদের রিটার্ন ফ্লাইট হচ্ছে 15 তারিখে। গ্রুপে সবাই ফেরত যাবেন 1 তারিখ, আমরা 15 তারিখ, 16 তারিখ সকালে গিয়ে দুপুরে গিয়ে পৌঁছাবো কলকাতা। আমরা রয়েছি উত্তরে, স্টকহোম সুইডেনের রাজধানী, সেটা এখান থেকে প্রায় 1200 কিলোমিটার দক্ষিণে। আমরা এখন কুড়ুভাড়া রিভার ক্যাম্পে। এখানে আলো কম, এই হচ্ছে আমাদের ডিনার করার জায়গা। এটা খুবই ন্যাচারাল একটা জায়গা, তাই না? মানে সাজানো গোছানো ওরকম রেস্তোরাঁ তো নয়। এই জায়গাটা মূলত স্বামীদের বসবাস, এবং আমি যতটুকু জানতাম যে এই রিভার ক্যাম্পটাও স্বামীরাই ম্যানেজ করে, কিন্তু এইমাত্র একজনের সঙ্গে কথা বললে বুঝলাম যে না, সেরকমটা নয়। ওনার বোধহয় স্বামী, বাকি যারা রয়েছেন তারা নয়। তো স্বামীদের কথা আগেও বলেছি। এখানে লিঙ্কন বেরির জুস দিয়েছে, এখানে পপুলার হচ্ছে লিঙ্কন বেরি। এই দেখুন ওই যে বোতলটা, একটু বোতলটা সামনে দাও তো। আচ্ছা, এই হচ্ছে লিঙ্কন বেরির জুসের বোতল। শিবাজি খুব খুশি হয়েছিল, ভেবেছিল ওয়াইন দিয়েছে, কিন্তু না, এটা না, ওয়াইন দেয়নি, অ্যালকোহল ফ্রি। হ্যাঁ, অ্যালকোহল ফ্রি। হালকা মিষ্টি বেরির গন্ধ, খুব সুন্দর, ন্যাচারাল একদম। কিছু একটা স্টার্টার দিয়েছে, এখানে পাউরুটি রয়েছে, ওপরে এটা ভীষণ সল্টি। এটা কি দিয়েছে? ক্যাভিয়ার। প্রচণ্ড সল্টি। আর এটার মধ্যে সাদা জিনিসটার মধ্যে চিকেন আছে। খেতে সাদাটা খারাপ না, তবে ক্যাভিয়ারটা আমার কাছে খুব যে ভালো লাগছে তা নয়, প্রচণ্ড নোনতা লাগছে। পুরোটা একবারে খেতে বেশি ভালো লাগছে। চলে এসেছে মেন কোর্স, স্যামন মাছ, সঙ্গে একটু বরবটি সেদ্ধ দিয়েছে। এপাশে কি আলু আছে? এগুলো আচ্ছা, এটা আলু আছে, বেকড পটেটো আছে। আলুটা দারুণ। স্যামন কেমন হয়েছে একটু দেখা যাক। আহা, ফাটাফাটি, দারুণ খেতে। এই ডেজার্টটা দিয়েছে, সাংঘাতিক মিষ্টি। ওপরে কি এটা ক্যারামেল নাকি?
চকলেট চকলেট। রাইস ক্রিসপি। আচ্ছা, ভেতরটা খুব সুন্দর, খেতে দারুণ। আর কফি দিয়ে গেল, কফিটা অসাধারণ, অসাধারণ কফি। এই যে এখানে দিয়ে গেছে, দেখে আপনারা কিছু বুঝবেন না, কিন্তু কফি টেস্টটা এন্টায়ারলি ডিফারেন্ট এবং অদ্ভুত লাগছে, মানে এনার্জাইজিং। এবার ফেরার পালা। দারুণ একটা ডিনারের পরে আগামীকাল আমরা সকালবেলা এই শহরটা একটু ঘুরে তারপর যাব ট্রমসো। স্নোফল হচ্ছে কি পরিমাণে দেখতে পাচ্ছেন, এখন স্নোফল বেড়েছে। একটু আগে হালকা অরোরা দেখা গেল, আমি ক্যামেরা অন করতে করতে মিলিয়ে গেল। আর এই রাস্তা প্রচণ্ড পিচ্ছিল, যত ক্রিসমাস এগোবে তত স্নোফলের পরিমাণ বাড়তে থাকবে। এরপর আগামী মাস থেকে এখানে 24 ঘন্টাই অন্ধকার হয়ে যাবে, নভেম্বর থেকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 21 তারিখে আবার সূর্য দেখা যাবে। ওই যে সামনে আমাদের গাড়ি, এখানে হাঁটাটা সাংঘাতিক চ্যালেঞ্জিং। কোনো রকমে পা টিপে টিপে হাঁটছি, প্রচণ্ড স্লিপারি। আমাকে শেখালো এখানের একজন যে এই পড়ে যাচ্ছিলাম, সামনে একটু ঝুঁকে হাঁটো তাহলে পড়বে না। স্ক্যান্ডিকের দোতলায় এই করিডোরটা দেখুন, প্রচুর ঘর এখানে। আমাদের ঘর নাম্বার হচ্ছে 270। এই হচ্ছে আমাদের ঘর, ভালোই ব্যবস্থা, সুন্দর, নো ডাউট, বেশ ভালো রুম। বাইরেটাও ভালো দেখা যাচ্ছে। আপনারা জানেন আমাদের গ্রুপ ট্যুর চলছে ট্র্যাভেল লাইভের সঙ্গে, প্রায় 40 জনকে নিয়ে আমরা করছি অরোরা এক্সপ্রেস ট্যুর। আচ্ছা, এই গ্রুপ ট্যুর শেষ হবে 1 তারিখে। 1 তারিখে আমরা ট্রমসো থেকে চলে যাব ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। তারপর গ্রুপের সবাই চলে যাবে নতুন দিল্লি। আর তখন আমি আর পৃথ্বীজিৎ ওই 1 তারিখে আমরা চলে যাব স্টকহোম, একটা ফেরি নিয়ে, 17 ঘন্টার ফেরি জার্নি। তারপরে 15 দিন আমরা নিজেরা ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরব। তার মধ্যে রয়েছে স্টকহোম তো আছেই, তারপর অসলো, তারপর কোথায় যাব, কোপেনহেগেন। হ্যাঁ, কোপেনহেগেন যাব, হ্যাঁ, নেদারল্যান্ড, ব্রাসেলস মানে বেলজিয়াম, এবং এই সব জায়গায় যে আমরা ঘুরবো সেগুলো কিন্তু আমরা যেভাবে নিজেদের মতো ঘুরি একদম সেরকমভাবেই ইউরোপটা একদম নিজেদের মতো এই দেশগুলো আমরা ঘুরবো এবং তা তুলে ধরবো আপনাদের কাছে। আর আরও একটা কথা, একটা দারুণ খবর আছে, সেটা হচ্ছে পার্থ আর রুবি আমাদের বন্ধু, তাদেরকে আপনারা চেনেন। রুবি দারুণ সুন্দর রান্না করে, রুবির বাড়ি দেখিয়েছিলাম, খুব সুন্দর। সেই পার্থ আর রুবি তারা আসছে নেদারল্যান্ডসে, মানে অ্যামস্টারডামে। ওদের সঙ্গে আমাদের দেখা হবে, আমরা 3-4 দিন ওদের সঙ্গেও কাটাবো। নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গায় যখন আমরা ঘুরবো আর ব্রাসেলসে যাব, তখন পার্থ রুবিও আমাদের সঙ্গে থাকবে। তো এই হচ্ছে খবর, আপডেট। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আগামীকাল এখানে শহরটা ছোট করে ঘুরে তারপর চলে যাব ট্রমসোর উদ্দেশ্যে, কিন্তু সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। আর যেটা আমি সব সময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাবা, কিরকম জড়িয়ে যাচ্ছে, সার নেই।